আসসালামু আলাইকুম। আজ আমরা লারাভেল দিয়ে একটি বেসিক রুট অপারেশন করব। এই অপারেশনটি হচ্ছে এলিমেন্টারি লেভেলের ডেভেলপারদের জন্য, বিশেষ করে লারাভেলের। তো আমরা যারা সিএতে অথবা ফ্যালকন অথবা সিম্ফনিতে কাজ করেছি তাদের জন্য তেমন জটিল কিছু না। তো অ্যাট ফার্স্ট আমাকে ডাউনলোড করতে হবে, সেটি আমরা laravel.com গিয়ে .com থেকে ডাউনলোড করতে পারি। তো আমি কম্পোজারের সাহায্যে ডাউনলোডটি দেখাচ্ছি। প্রথমে আমার সার্ভারের ডিরেক্টরিতে যাচ্ছি। দেন এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমার প্রজেক্টের নাম দিব laravel crude। সো এখন ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ইনস্টলেশন হচ্ছে, ইনস্টলেশন কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, ইনস্টলেশন কমপ্লিট। সো আমরা এখন ডিরেক্টরিতে গিয়ে দেখতে পারি htdocs, দেন laravel crude। ইয়েস, ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা ফোল্ডার স্ট্রাকচারগুলো একটু দেখি। আমার ভিউগুলো থাকবে রিসোর্সের মধ্যে, রিসোর্স দেন ভিউস। এটির মধ্যে আমার ভিউ ফোল্ডারগুলো থাকবে, ফাইলগুলো থাকবে। আর ল্যাং, যখন আমরা লোকালাইজেশন নিয়ে কাজ করব, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তখন ল্যাঙ্গুয়েজ ফাইলগুলো আমরা ল্যাং এর মধ্যে রাখবো। দেন পাবলিকের মধ্যে আমার সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট এগুলো থাকবে। অ্যান্ড ডেটাবেজ ফোল্ডারের মধ্যে মাইগ্রেশন নিয়ে যখন কাজ করব, সিডিং নিয়ে কাজ করব, সেগুলো থাকবে এখানে। অ্যান্ড কনফিগ, এটা হচ্ছে আমার কনফিগারেশন। এখানে অ্যাপে গিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন কনফিগারেশন, যে কনফিগারেশনগুলো আছে সেগুলো নিয়ে সেটিং করব, সেগুলো নিয়ে কাজ করব। দেন অ্যাপ ফোল্ডারেই মূলত আমাদের সব কাজ। অ্যাপ ফোল্ডারেই আমাদের ডিফল্ট মডেলগুলো থাকবে এখানে। আর এইচটিটিপি, যার মধ্যে থাকবে মিডলওয়্যার অ্যান্ড কন্ট্রোলার্স অ্যান্ড রিকোয়েস্টস। এইচটিটিপি রিকোয়েস্টগুলো থাকবে রিকোয়েস্টের মধ্যে, আর কন্ট্রোলারগুলো থাকবে আমাদের কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে। আর মিডলওয়্যার লারাভেল 4.2 তে ছিল ফিল্টারিং, ওই ফিল্টারিং এর পরিবর্তে এখন মিডলওয়্যার এসেছে। আর রাউটস এর মধ্যে আমাদের মেইন প্রজেক্টের সব রাউটিংগুলো থাকবে। যেমন আমি এখন লারাভেল ইনস্টল করলাম, এটি একটু রান করে দেখি কি রান হয় কিনা। localhost/laravel crude/public। হ্যাঁ, সফলভাবেই ডাউনলোড হয়েছে, সফলভাবে প্রজেক্টটি রান করছে। এখন আমি একটা বেসিক রুট দেখি, যে হ্যালো টেস্ট দিয়ে টেস্ট দেওয়ার সাথে সাথে আমার একটি ভিউ পেজকে লোড করব আমি। সো আমাকে যেতে হবে রাউটসে। তো আমি সাবলাইম টেক্সটে প্রজেক্টটি ওপেন করি, laravel crude। হ্যাঁ, প্রজেক্টটি লোড করলাম সাবলাইম টেক্সটে। তো আমরা এট ফার্স্ট আমাদের যেতে হবে অ্যাপ http রাউটস। এখানে দেওয়া আছে যে যখন আমি বেস ইউআরএল থাকবে, যেমন পাবলিক স্ল্যাশ, যখন আমার ইউআরএল এ স্ল্যাশ আসবে তখনই লোড হবে রিটার্ন ভিউ, একটি ভিউ পেজ, যে ভিউ পেজটি আছে আমার রিসোর্স স্ল্যাশ ভিউস এর মধ্যে। তো এখন আমি একটি নতুন টেস্ট ফাইল বানাই, test.blade.php, যেটি হচ্ছে লারাভেলের ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিন। এটার মাধ্যমে আমাদের কোডকে অনেক সহজ করে দিয়েছে, যে বিভিন্ন ফর্ম নিয়ে যখন কাজ করব অনেক সহজে করা যাবে। তাহলে আমরা দেখি একটু, দিস ইজ টেস্ট পেজ। রাউটে লিখলাম রাউট গেট টেস্ট, কমা দিয়ে আমি আমার কন্ট্রোলার কল করতে পারি, অথবা সরাসরি এখান থেকে ভিউকেও কল করতে পারি। যদি সরাসরি ভিউকে কল করতে চাই তাহলে ফাংশন লিখে রিটার্ন ভিউ। ভিউ বলতে আমার ভিউস ডিরেক্টরির মধ্যে যদি অন্য কোনো ফোল্ডার সাব ফোল্ডার থাকে তাহলে সাব ফোল্ডারের নাম, আর যদি না থাকে সরাসরি আমি আমার পেজের নাম দিয়ে দিব। ব্লেড এক্সটেনশনটি দেওয়া লাগবে না।
এখন আমরা টেস্ট করে দেখতে পারি /test syntax error, sorry, unexpected. ইয়েস, কাজ করেছে। তো আমরা আস্তে আস্তে আমাদের কাজের দিকে এগোই। আমার একটা আগের করা ছিল, একটি ডিজাইন নিয়ে আসি আমি, কারণ এখন ডিজাইন করার ওই সময়টুকু পাবো না। সো আমার আগের করা একটি ডিজাইন নিয়ে আসি, লেআউট, জাস্ট সিএসএস টুকু নিয়ে আসি। এটা থাকবে পাবলিক, সরি, Laravel CRUD পাবলিক সিএসএস। এখানে আর আমার ভিউ পেজটি থাকবে রিসোর্স ভিউস। এটি হচ্ছে আমার, যেমন আমি একটি নিউ পেজ বানাই, সরি এখান থেকে বানাই, master.blade.php। এটি হচ্ছে আমার মেইন পেজ। এই পেজকে এক্সটেন্ড করে আমি বিভিন্ন সাব ফোল্ডার, সাব ফাইলগুলো বানাবো। সো এটি হচ্ছে আমার একটি সিম্পল ডিজাইন। এই ডিজাইনটি আমি মাস্টার পেজে ইমপ্লিমেন্ট করলাম। এটি হচ্ছে আমার মেইন কন্টেন্ট। এই অংশের মধ্যে আমার বাকি গুলো লোড হবে বিভিন্ন, যেমন এটা আমরা যদি রান করি আমরা দেখতে পাবো সিএসএসটি লোড হবে না। তো আমাকে এখানে বেজ ইউআরএলটা দিয়ে দিতে হবে, যেটি আমরা ব্লেডের মাধ্যমে এভাবে দিতে পারি, url2 মিনস স্ল্যাশ যখন দিব আমার এটা হবে বেজ ইউআরএল। এখন আমরা একটু টেস্ট করে দেখি এটা ডিজাইনটি আসে কিনা। সো ডিজাইনটি টেস্ট করার জন্য আমার মাস্টার পেজ, যেমন রাউট এখানে মাস্টারকে কল করি, মাস্টার। হ্যাঁ, ডিজাইনটি আসে নাই, দ্যাট মিনস সিএসএসটি পাই নাই, যেমন স্ল্যাশ হয় নাই, একটি স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ মিসিং, সরি, দ্যাট মিনস এখানে একটা স্ল্যাশ দিলেই আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ডিজাইনটি চলে এসেছে, সরি এখানে লিঙ্কিং করা হয় নাই। এখন আমি আমার বাকি লিঙ্কগুলো এখানে করতে পারি, যেমন url2 স্ল্যাশ, দ্যাট মিনস হোম। এখন দেখি আমরা হোমে যাই কিনা। হ্যাঁ, হোমে চলে গেছে। এখন আমার হোমের মধ্যে বাকি কাজগুলো করতে হবে। এখানে লিংক করব পরবর্তীতে। আমার বারবার লোড হবে এই কন্টেন্ট এরিয়াটা শুধু। সো এই কন্টেন্ট এরিয়াটিকে আমাকে ডাইনামিক করতে হবে, yield মেইন কন্টেন্ট। এখন আমি যেমন আরেকটি ভিউ পেজ বানাই, স্টুডেন্ট registration dot blade.php, this is a registration page। এই পেজের মধ্যে আমি ওই পেজটিকে এক্সটেন্ড করব, @extend, কাকে এক্সটেন্ড করব, মাস্টার। দেন এই অংশটাকে সেকশনের মধ্যে নিয়ে নিব, @section, সেকশনের নাম কি ছিল, yield এর মধ্যে যে নামটি দিয়েছি ওই নামটি হবে মেইন কন্টেন্ট। সো মেইন কন্টেন্ট, এই সেকশনের মধ্যে আমার ডাইনামিক্যালি পেজটি লোড হবে। এটা হচ্ছে এন্ড সেকশন।
এখন আমরা হোমে গেলে সরি রেজিস্ট্রেশন পেজটিকে এখনো এটার জন্য কোনো রাউট করি নাই, একটা রাউট করি। নাম দিলাম রাউটের রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন, আর ভিউ হবে হচ্ছে আমার রেজিস্ট্রেশন। তাহলে আমরা স্ল্যাশ দিয়ে ইয়েস ভিউ হয়ে গেছে। এই অংশটি হচ্ছে আমার registration.blade, এই পেজটি, এই অংশটি এখানে লোড হয়েছে। তো এখন আমরা কিছু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক বসাই, লিংক আপ করি, যেমন হোম রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য আমার রাউট হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা চাইলে নেমড রাউটিং ইউজ করতে পারি, তো এখন আপাতত নেমড রাউটিংটা ইউজ করছি না, যেহেতু এটা এলিমেন্টারি লেভেলে। পরবর্তীতে আমরা নেম রাউটিং এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। এখন দেখি তো রেজিস্ট্রেশন কাজ করে কিনা। ইয়েস, কাজ করেছে। হোমে গেলে হোম হোম বলতে আমার ইন্ডেক্সটিকে দিতে হবে, আর এখানে আমার ওয়েলকামের জায়গায় হোম দিয়ে দেই, আর এটা দরকার নাই আমার, এটা ডিলিট করে দিই। হোম নিউ ফাইল হোম ডট স্লেট php, this is my home page। এখন হোমে গিয়ে দেখি, this is my home page, সরি এক্সটেন্ড করা হয় না। এই এক্সটেন্ডস কাকে করব, মাস্টার and section and section, yes, home registration successful। এখন আমরা রেজিস্ট্রেশন ডেটাবেজে যখন ডেটা পাঠাবো তার জন্য তো অবশ্যই একটা কন্ট্রোলার লাগবে, যেহেতু এটা এমভিসি প্যাটার্ন। একটি মডেল লাগবে, ভিউ লাগবে, কন্ট্রোলার লাগবে। আমরা মডেল ছাড়াও করতে পারি, যেমন বেসিক যে এই ভিডিওটিতে আমরা মডেল ছাড়া ট্রাই করব ডেটাবেজে ডেটা ইনসার্ট করার। সো এট ফার্স্ট টাইম একটি কন্ট্রোলার তৈরি করতে হবে। কন্ট্রোলার আমরা চাইলে কমান্ড দিয়ে কন্ট্রোলার তৈরি করতে পারি, যেমন পিএসপি আর্টিসান দিয়ে মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নাম দিলাম রেজিস্ট্রেশন কন্ট্রোলার, মিনিংফুল নাম দিচ্ছি নেমিং কনভেনশনের জন্য। প্লেন, যদি আমি প্লেন দিই তাহলে রিসোর্সফুল কন্ট্রোলার, সরি পিএসপি আর্টিসান কি ভুল হয়েছে, পিএসপি আর্টিসান, সরি আমি প্রজেক্টে অ্যাক্সেস নিইনি এখনো। সিডি লারাভেল ক্রুড, এখন আসবে ইনশাল্লাহ। ইয়েস, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা কন্ট্রোলার ডিরেক্টরিতে গিয়ে দেখব রেজিস্ট্রেশন কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো একটা মেথড লিখি, পাবলিক ফাংশন ইন্ডেক্স, অথবা একটি জাস্ট টেস্ট করার জন্য কন্ট্রোলার পেয়েছে কিনা, রিটার্ন হাই দিলাম। টেস্টের মধ্যে ভিউ না লিখে এখন আমাকে লিখতে হবে কন্ট্রোলারের নেম রেজিস্ট্রেশন কন্ট্রোলার @of মেথড নেমস ইন্ডেক্স। এটি যখন লিখব, এখন দেখি আমি টেস্ট ইয়েস হাই আসছে, তার মানে আমার কন্ট্রোলারটি পেয়েছে।
এখন আমরা রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন কন্ট্রোলারকে কল করতে পারি ইজিলি। সরাসরি ভিউতে যাওয়া দরকার নাই, আমরা লিখলাম রেজিস্ট্রেশন কন্ট্রোলারের ইন্ডেক্স। রেজিস্ট্রেশন কন্ট্রোলারে ইন্ডেক্স, এখান থেকে আমি সরাসরি ভিউকে রিটার্ন করতে পারি। রিটার্ন ভিউ পেজ কোনটি? আমার রেজিস্ট্রেশনের জন্য একটি রিসোর্স ভিউর মধ্যে রেজিস্ট্রেশন পেজ বানানো আছে, registration.blade. That means this is registration page. এই রেজিস্ট্রেশন পেজে আমি একটি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, যার সাহায্যে আমার ডেটাবেজে ডেটা ইনসার্ট হবে। তার আগে ডেটাবেজ কনফিগারেশনটা সেরে নেই। ডেটাবেজ কনফিগারেশনের জন্য আমার কনফিগ ডেটাবেজ, এখানে গিয়ে আমার ডিফল্ট হিসাবে আমি MySQL ইউজ করছি। সো MySQL হোস্ট নেম লোকাল হোস্ট, আপনি চাইলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে সরাসরি নিতে পারেন, অথবা এখানে সরাসরি লোকাল হোস্ট স্ল্যাশ ডেটাবেজের নেম দিলাম টেস্ট ক্রুট। ইউজার নেম আমার পিসিতে ডিফল্ট রুট, আর পাসওয়ার্ড এমটি। সো ডেটাবেজের সাথে কানেকশন হয়ে গেছে। এখন আমি একটি ডেটাবেজ ক্রিয়েট করব। সো ডেটাবেজ ম্যানেজমেন্ট টুলস হিসাবে HeadSQLটা ইউজ করি আমি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। সো ডেটাবেজের মধ্যে test_crud একটি ডেটাবেজ ক্রিয়েট করলাম, test_crud yes। তার মধ্যে জাস্ট সিম্পল একটি টেবিল ক্রিয়েট করব, রেজিস্ট্রেশন একটা ফিল্ড প্রাইমারি কি হিসাবে আইডি দিচ্ছি, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, দেন একটা ফুল নেম অবশ্য varchar fish, ইমেল 50, ফুল নেম ইমেল, জাস্ট সিম্পল এই দুটি অপারেশনই রাখি। আর লাগবে created at এটি হচ্ছে ডেট টাইম, যে কত তারিখে আমার এই অপারেশনটি হয়েছিল এটি রেকর্ড রাখার জন্য created at, আর কখন এটি মডিফাই হয়েছিল এটি রাখার জন্য আপডেটেড at। সো আমার ডেটাবেজের টেবিল তৈরি হয়ে গিয়েছে, ডেটাবেজ কানেকশন এস্টাবলিশড হয়ে গিয়েছে, test_crud ডেটাবেজ নেম। সো ক্লোজ দ্য ফাইল। এখানে আমরা ব্লেড দিয়ে ফর্ম ডিজাইন করতে পারি, তার জন্য আমার এখানে কিছু স্নিপিং ট্যাগ ছিল, এগুলো আমি ইউজ করছি। ফর্ম ওপেন, দ্যাট মিন্স ফর্মটি ওপেন হচ্ছে। এদের আন্ডারে আপনি দেখতে পারবেন এগেইনস্টে HTML কোড জেনারেট হচ্ছে, আমরা যদি ভিউ সোর্স দেখি। এরপর এখান থেকে যখন অ্যাকশনটি হবে, অ্যাকশনটি কোন রাউটে গিয়ে হবে, ওই রাউটটি পোস্ট মেথডে অবশ্যই হতে হবে, যেহেতু আমরা ডেটা পাস করছি, গেট মেথডে পাস করব না। তাহলে আমাকে গেট মেথড পোস্ট ডেটার জন্য পোস্ট মেথড, এবং রাউটের নাম, রাউট বলতে আমরা সরাসরি URL2 যারা যেটি পাই সেটি হচ্ছে এই রাউটিংটা, আমরা চাইলে নেম রাউটিং ইউজ করতে পারি। সো আপাতত আমরা এই রাউটিংটি ইউজ করছি। রেজিস্ট্রেশন কন্ট্রোলারের স্টোর নামক একটি মেথড ক্রিয়েট করব, স্টোর মেথডে গিয়ে সেভ হবে।
তাহলে আমরা এখানে বলে দিব রেজিস্ট্রেশন ব্লেডে রাউট না, এটা হবে ইউআরএল, কারণ রাউট মিন্স হচ্ছে নেম রাউটিং। এখন আমরা একটু আউটপুটটা দেখে আসি। ক্লাস ফর্ম নট ফাউন্ড। জন্য আমার ক্লাস পাবে না, ফর্ম ইউজ করার জন্য আমাকে ইলুমিনেটেড HTML এর প্যাকেজটি ইনস্টল করতে হবে। সো এটি ইনস্টলেশন আমার ওয়েবসাইটে আছে, আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। ফর্ম হেল্পার, এটি করার জন্য এট ফার্স্ট আমাকে কম্পোজারে গিয়ে কমন মোডে গিয়ে আমার প্রজেক্টের মধ্যে আমার প্রজেক্টে কম্পোজার ডট জেসনে গিয়ে এখানে রিকোয়ার করে দিতে হবে। অথবা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। ইনভ্যালিড স্ট্রিং। আচ্ছা, আমরা এভাবেই করি। মেবি আমার টাইপিং মিস্টেক। সরি, আসলে আমার ওয়েবসাইটে এখানে ফন্টের প্রবলেমের কারণেই মূলত তৈরি হয়েছে। এখানে এগুলো বাংলা ফন্ট ছিল, মেবি ইউনিকোড, যার কারণে একটু প্রবলেম ছিল। এখন ডাউনলোড হচ্ছে। সো এটি যখন ডাউনলোড হয়ে যাবে, এরপর আমাকে প্রোভাইডারের মধ্যে এই কোডটি লিখতে হবে। প্রোভাইডার পাবো কোথায়? আমি প্রোভাইডারটা পাবো কনফিগে গিয়ে অ্যাপে গেলেই দেখতে পাচ্ছি প্রোভাইডার্স। সো আগে দেখতে হবে এটি ইনস্টল হয়ে গেছে কিনা। ইনস্টল হওয়ার আগ পর্যন্ত এটি করা যাবে না। আপনারা চাইলে অ্যাজ ইউজুয়াল ফর্ম দিয়েও করতে পারেন, বাট এটি করলে আপনার কিছুটা কোড কমে যাবে। যেমন CSR এর প্রোটেকশনের জন্য ইনপুট টাইপ হিডেন আকারে লেখা লাগে, ফর্মের মাধ্যমে ভ্যালু পাস করতে হয়, ওইটি করা লাগবে না, সে অটোমেটিক্যালি করে নেবে, যেটা আমরা একটু পরেই দেখব। ভিউ সোর্স দেখলেই দেখা যাবে। হ্যাঁ, ইয়েস, এটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা এখন এখান থেকে সার্ভিস প্রোভাইডারটি কপি করলাম এবং এলিয়াসটি লাগবে আমার। ইউনিকোডের কারণে আমার অনেকখানি সময় নষ্ট হয়েছে একটু আগেই। সো আশা করছি কাজ করবে এখন। ইয়েস, কাজ করেছে। এখন আমরা ভিউ সোর্সে গেলেই দেখতে পাবো
ফর্ম, মেথড, পোস্ট, অ্যাকশন, রেজিস্ট্রেশন, সেভ, ইউআরএল। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট টাইপ টোকেন আন্ডারস্কোর টোকেন, টাইপ হিডেন। ভ্যালু হিসাবে সিএসআর প্রোটেকশন সে অটোমেটিক্যালি সেশন থেকে জেনারেট করে একটা টোকেন পাস করে, এটি হচ্ছে সিএসআর এর প্রোটেকশন রোধ করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্যই মূলত। সো আমরা মোটামুটি আমাদের কাজ প্রায় এগিয়ে গিয়েছে। তো এখন ডেটাবেজে কি কি ফিল্ড ছিল আমাদের একটু দেখে আসি। ফুল নেম, ইমেল। তাহলে আমরা লেভেল দেই ফুল নেম, আর টেক্সট ফিল্ডের নাম ফুল নেমই দেই। সেম আমার আরেকটি লেভেল লাগবে, ইমেল, ফুল নেম, টেক্সটের নেম, ইমেল দেই। আমরা চাইলে একটি টেবিল ইউজ করতে পারি, টেবিলের মধ্যে টিআর সেম ওয়ে। আসলে সাবমিট বাটনটি আরেকটি টিআর এর মধ্যে দিতে পারি। জাস্ট সিম্পল, আমি কোনো ডিজাইনে কাজ করছি না। ফুল নেম, ইমেল, সেন্ড, এর নাম সাবমিট রেজিস্ট্রেশন দিতে পারি। এখন ফুল নেম এবং ইমেল দিয়ে সেভ যখনই করব সাথে সাথে এখানে এসে ইনসার্ট হবে, এটি হচ্ছে আমার কাজ। তো আমরা পার্ট 1-এ জাস্ট ইনসার্টটাই দেখব শুধু। আমরা এখন দেখি তো ডেটা এসেছে কিনা কন্ট্রোলারে। যখন এখান থেকে সাবমিট হবে তখন আমার যাবে রেজিস্ট্রেশন সেভ, রাউটারে গিয়ে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে স্টোর মেথডটাকে সে ইউজ করবে। সো আমাকে এখানে একটি মেথড বানাতে হবে, এর নাম দিব হচ্ছে স্টোর। HTTP রিকোয়েস্টের মাধ্যমে, রিকোয়েস্ট এই অবজেক্টটি মেথড ইনজেকশনের মাধ্যমে আমরা ভ্যালুগুলো পাবো, ফর্মের ভ্যালুগুলা। যেমন একটি ভেরিয়েবলে নিলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম রিকোয়েস্ট ক্লাসের। আমরা দেখতে পারি ভেরিয়েবল রিকোয়েস্ট অল দিলে আমার সকল ইনপুট ভ্যালুগুলো দেখাবে। যেমন আমি ফুল নেম দিলাম, আমাকে দেখাচ্ছে হিডেন আকারে টোকেন এসেছে, ফুল নেম ইকুয়াল টু আসছে এবং ইমেলটাও আসছে। সো এখন আমার কাজ হচ্ছে জাস্ট ভেরিফিকেশন করা। এখন আমরা চাইলে ভেরিফিকেশন করতে পারি। ভেরিফিকেশন করার জন্য আমরা আলাদা একটি রিকোয়েস্ট ইউজ করতে পারি। যেমন দেখুন, সিম্পলি php artisan make request registration আমরা দেখতে পাচ্ছি অ্যাপ http রিকোয়েস্টের মধ্যে রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, এটির অথরাইজড ট্রু করে দিই। রুলস এর মধ্যে আমার রেজিস্ট্রেশন রুলসগুলো বলতে হবে যে আমার কি কি রুলস আছে এখানে। রুলস এর মধ্যে আমার ফিল্ডগুলো কেমন হবে তাদের বৈশিষ্ট্যগুলো বলতে হবে। তো আমরা এখানে ফিল্ডের নামগুলো লিখি যে ফার্স্ট হচ্ছে ফুল নেম রিকোয়ার্ড,
full name, then email require. সো আমাকে এখানে রিকোয়েস্ট ইউজ করা লাগবে না, আমি আমার রিকোয়েস্ট ইউজ করতে পারবো। রিকোয়েস্ট স্ল্যাশ রেজিস্ট্রেশন রিকোয়েস্ট এই রিকোয়েস্টেরই এখন আমরা দেখতে পাই সেম আউটপুট, বাট আমি যদি ডিফল্ট আমাকে রিটার্ন এখানে আসবেই না যদি আমি ভুল দেই, যেমন ভুল দিলাম সাথে সাথে সে এখানে রিডিরেক্ট করে ফেলছে আমাকে। আমি জাস্ট এখান থেকে এরর্স গুলো দেখাই দিলেই হবে। আমাকে এখানে একটি সে এরর ভেরিয়েবলের মাধ্যমে কিছু সেশনাল এরর রিটার্ন করছে। তো আমরা দেখি আমাদের এররগুলো দেখানোর জন্য একটা আনডার লিস্ট নিয়ে ফর ইচ দিয়ে এরর্স একটা এরর রিটার্ন করেছে সে, ওই অ্যারে থেকেই আমরা অল এররগুলো পাবো। এখন আপনারা দেখতে পারেন ইয়েস সাকসেসফুলি, যেমন আমি নেম দিলাম, ইমেল দিচ্ছি না, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। যখন নেম দিচ্ছি না বাট ইমেল দিলাম, ফুল নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আমরা সাকসেসফুলি কন্ট্রোলারে গিয়ে ডেটাবেজে জাস্ট ইনসার্ট করে দিব। তো আমাদের ডেটাগুলো অবশ্যই ভেরিয়েবল রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে আছে। এখন আমরা ডেটাবেজ রিলেটেড কাজ করার জন্য লারাভেলের ওয়েবসাইটে দেখতে পারি কোয়েরি বিল্ডার। ইয়েস কোয়েরি বিল্ডার, আমরা ইনসার্টের একটি কোয়েরি দেখতে পারি, দিস টেবিল ইউজার্স ইনসার্টস, এটি ইউজ করি আমরা। যেমন আমার ফার্স্ট হচ্ছে ফুল নেম, এটা হচ্ছে ডেটাবেজের ফিল্ডের নাম, ইমেল ডেটাবেজের ফিল্ডের নেম। এখানে হচ্ছে আমি ভেরিয়েবল রিকোয়েস্টের মধ্য থেকে ফুল নেম, ভেরিয়েবল রিকোয়েস্ট মধ্য থেকে ইমেলটি পাবো। সো আমার টেবিলের নাম হচ্ছে রেজিস্ট্রেশন টেবিলে ইনসার্ট হবে। যদি কোয়েরি সাকসেস হয় তাহলে আমাকে ভিউতে রিটার্ন করবে, রিটার্ন ভিউ। আমরা চাইলে রাউট দিয়ে একটি সেশনে ভেরিয়েবল পাস করতে পারি। তো আমরা রিটার্ন করব রিটার্ন রিডিরেক্ট আমার মেইন যে ইন্ডেক্স পেজ, সেই ইন্ডেক্স পেজে, অথবা আমি যখন ভিউ নিয়ে কাজ করব ওই ভিউ পেজটাতে রিটার্ন করব। তো আপাতত আমি আমার রেজিস্ট্রেশন পেজে রিডিরেক্ট করি। সো রিডিরেক্ট রেজিস্ট্রেশন উইথ সাকসেস, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আমরা রেজিস্ট্রেশন পেজে অবশ্যই ভেরিয়েবলটিকে সেট করে, এটা অবশ্যই সেশনে সেট হয়। তো আমরা চাইলে এখানে দেখাতে পারি if session get
সাকসেস, যদি সেশন এটি থাকে তাহলে আমাকে দেখাবে and if so একটি সুন্দরভাবে দেই ডেটা সরি ডিবি নট ফাউন্ড, যেহেতু আমি কোয়েরি বিল্ডার নিয়ে কাজ করছি আমার ডেটাবেস ক্লাসটাকে লোড করাতে হবে এট ফার্স্ট। ক্লোজ ডিবি, ইয়েস ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। সেকেন্ড টাইম আমি যদি আবার রিফ্রেশ করি আর মেসেজটি থাকবে না, কারণ এটি সেশনের সাহায্যে এসেছে। তো বন্ধুরা, আমরা যথেষ্ট সময় নিয়ে লারাভেলের মাধ্যমে জাস্ট ডেটাবেজে ইনসার্ট করাটা দেখেছি। নেক্সট পার্ট ইনশাল্লাহ আমরা ভিউ, এডিট, ডিলিট এগুলো দেখব। তো এখন আমরা টেস্ট করে আসি যে ইনসার্ট হয়েছে কিনা আসলে। টেস্ট ক্রুড রেজিস্ট্রেশন যেটা, হ্যাঁ ওহ সরি, ক্রিয়েটেড আপডেটেড অ্যাড ফিল্ডগুলো পাঠানো হয়নি। অ্যাড আমরা চাইলে কার্বন থেকে একটা টাইম স্ট্যাম্প ইউজ করতে পারি। তো আপাতত আমি ডেট ফাংশন দিয়ে দিলাম ইয়ার, মান্থ, ডে, সেকেন্ড। সরি এখন তো আমার কোনো আপডেট হয়নি, শুধু অনলি ক্রিয়েটেড এরটাই পাঠাবো। ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমরা ডেটাবেজে গিয়ে দেখে আসি। আসান ক্রিয়েটেড এড, ইয়েস চলে এসেছে। তো এই পর্যন্ত আজ, সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।